রাজনীতি ও কূটনীতিতে স্থায়ী শত্রু বা বন্ধু বলে কিছু নেই, তবে ব্যতিক্রম থাকে। কারো কারো ক্ষেত্রে চিরবৈরী ও পরম মিত্র বলে শব্দগুলো সুবিদিত, আর বাকি সবই কৌশলগত ও পারস্পরিক স্বার্থ রক্ষার ব্যাপার স্যাপার। গত 5ই অগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের কূটনৈতিক মেরুকরণ বদলে যায়। ভারতের সঙ্গে দহরম মহরম সম্পর্কের রূপান্তর ঘটেছে কৌশলগত সম্পর্কে। এর প্রভাব পড়েছে সামরিকীকরণেও, যা ভারতের কপালে বিন্দু বিন্দু ঘাম সৃষ্টি করেছে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে। শেখ হাসিনার আমলে যেটা ছিল ভারতের বলয়ে, চীন ও পাকিস্তানও চায় ভূ রাজনৈতিক ও ভূ কৌশলগত কারণে বাংলাদেশকে সাথে নিয়ে ভারতকে চাপে রাখতে। তবে পাকিস্তানকে এমনি এমনি ছেড়ে দিচ্ছে না বাংলাদেশ, বরং সম্পর্ক স্বাভাবিক রাখার ক্ষেত্রে 1971 সালের মানবতা বিরোধী অপরাধ স্বীকার করে ক্ষমা চাওয়া ও ক্ষতিপূরণের শর্ত ছুঁড়ে দিয়েছে পাকিস্তানকে। চীন ও পাকিস্তানের সঙ্গে ভারতের আবারও ঝামেলা, বিশেষ করে পাকিস্তান ভারত চিরবৈরিতার তকমা উভয় দেশই বহন করে। তো অন্তর্বর্তী সরকার দেশের সামরিক শক্তি বাড়ানোর লক্ষ্যে চীন ও পাকিস্তানের সঙ্গে যোগাযোগ আগের চেয়ে কয়েক গুণ বাড়িয়েছে। জানুয়ারিতে এই উচ্চ পর্যায়ের বাংলাদেশি সামরিক প্রতিনিধি দল বিরল এক সফরে পাকিস্তান গিয়েছিল এবং পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছে। ফেব্রুয়ারিতে করাচির উপকূলে পাকিস্তান আয়োজিত একটি বহুজাতিক সামুদ্রিক মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীও অংশ নিয়েছে। ভারত দাবি করেছে বাংলাদেশ এরই মধ্যে পাকিস্তানের কাছ থেকে সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম পেয়েছে, যদিও এর কোনো প্রমাণ নেই। এটা ভারতের অভিযোগ। ভারত এও অভিযোগ করেছে মার্চে নাকি চীনা একটি প্রতিনিধি দল ঢাকায় এসে বাংলাদেশের সেনা কর্মকর্তাদের সঙ্গে সামরিক সহযোগিতা বিষয়ে বৈঠকও করেছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা ফ্রন্টে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গভীর হয়েছে। বাংলাদেশের 70% সামরিক সরঞ্জাম এখন চীন থেকে আসে, যার মধ্যে রয়েছে সমরাস্ত্র, শনাক্তকারী রাডার সিস্টেম, ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধজাহাজ। পাকিস্তানের পর বাংলাদেশ চীনের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র ক্রেতা এবং চীনা J-10C ফাইটার জেট কিনে বাংলাদেশ বিমান বাহিনীকে উন্নত করতে চাইছে। বিশ্লেষকদের মতে চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক ভারতের নিরাপত্তা কৌশলকে প্রশ্নের মুখে ফেলতে পারে, বিশেষ করে তার পূর্ব সীমান্তে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট SIPRI এর তথ্য অনুযায়ী বাংলাদেশ চীন সামরিক সহযোগিতা ভারতের জন্য কৌশলগত উদ্বেগ তৈরি করেছে।